এলাম আজকে একটা আবার নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা শুরু করতে যাচ্ছি। দেখো, দেখে তো বুঝতে পারছো কিছুটা, আর কিছুটা হয়তো আন্দাজ করতে পারবে যে কীভাবে করবো না করবো। তো আজকের রেসিপি, চলো স্টার্ট করি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালোবাসা দিয়ে পাশে থেকো। এটা হলো গাজরের একটা রেসিপি। কারা কারা খেতে ভালোবাসেন গাজর জানি না, যারা যারা খেতে ভালোবাসেন অবশ্যই দেখবেন এবং এইভাবে বানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাজরটাকে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। যত সরু করে কাটবেন তত ভালো। আর গাজরে আমি দেব হচ্ছে গিয়ে রসুন। এই যে রসুনটা আমি এইভাবে কুচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এইভাবে কুচিয়ে নিয়েছি। তো এখানে 4-5টা রসুন কুচিয়ে নিয়েছি। আমি অলরেডি কড়া বসিয়ে দিয়েছি। এই যে কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 2 থেকে 3 পোলা তেল দেবো, সাদা তেল দেবো। রসুন তো উপকারিতা আমরা সবাই জানি, মোটামুটি শীতকালে রসুন খেলেও খুব ভালো। আর গাজরের তো অনেকে গাজর খেতে পারে না, খেতে ভালো লাগে না, ভালোবাসে না, বলে আষ্টানি গন্ধ, বা গাজরের হালুয়া, গাজরের তরকারি এইসবই খায়। কিন্তু অন্তত একবার এইভাবে গাজর রান্না করে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো আমি এই যে কড়াই 3 পলার মতন তেল দিয়ে নিলাম। সামান্য একটুখানি আমি কালো জিরে দিয়ে নেব। আমার শরীরটা ভালো নেই, গলা শুনে অনেকেই বুঝতে পারবে অতিরিক্ত শরীরটা খারাপ আমার। তো যদি ভয়েসটা খারাপ লাগে কিছু মনে করবেন না। আমি এই যে দিয়ে দিলাম রসুন কুচিটা, দিয়ে দিচ্ছি। একটু ভাজা হলে আর একটা ছোট্ট পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজ দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এটা পেঁয়াজ দেব না, পেঁয়াজটা আমি অন্যতে দেবো বলে কেটেছি। এটাতে আমি পেঁয়াজ দেব না। পেঁয়াজটা দিতেও পারেন, না দিতেও পারেন। আর একটা অপশান আছে, বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তো এরকম ভাজা করে এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে ভাজলে পরে তাহলে সেই কড়াইশুঁটির লোভে অনেক বাচ্চা খেয়ে নেয়। বাড়িতে অনেকটা পুষ্টিকরও আছে, দেশি গাজর আছে এটা। আমি ওই লাল গাজরটা ব্যবহার করিনি, দেশি গাজরটাই ব্যবহার করেছি। এই যে রসুনটা লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এই যে দিয়ে দিলাম গাজরগুলো। ঠিক আছে, আমার এক হাতে ফোন, এক হাতে কড়া, এইভাবেই করতে হয়। কেউ কিছু মনে করবেন না, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ঘরোয়া রান্না দেখাই, কম উপকরণে যেটা ঘরে থাকে সেটা দিয়ে কীভাবে কী করা যায় সেইভাবে দেখাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাতে আমার ভালো লাগবে আরও নতুন নতুন রান্নার রেসিপি ভিডিও দেওয়ার জন্য। বন্ধুরা, নুন দিয়ে দিলাম আন্দাজ মতন, নুন দিয়ে যেতে জল বেরোবেই। আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এই হচ্ছে আমার উপকরণ, আর কিচ্ছু না। সিম্পল রান্না, স্বাস্থ্যকর খাওয়া। হ্যাঁ, এই যে জল, এমনিতেই জল বেরিয়েছে নুন দেওয়ার আগে। তো এবার এটা ঢাকা দিয়ে দেবো, একটু ঢাকা দিলে এটা সেদ্ধ মতন মরে যাবে আর কি। এই যে দেখছো কিন্তু অল্প তেলে একটু ভাজা ভাজা করবো, আর এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নেব। তাহলে আমার হয়ে গেল গাজর ভাজা। অনেক সুন্দর রান্না, অনেক তাড়াতাড়ি রান্না, অনেক ভিটামিন রান্না, তেল কম যুক্ত রান্না। দেখতেই পাচ্ছ তেল নেই, এই যে। ঠিক আছে, পুষ্টিকর খাদ্য। অবশ্যই একবার বানিয়ে খেও, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। আজকের মতো রাখছি, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। ও সরি, লাস্ট লুকিংটা দেখিয়ে দেবো। এই যে লাস্ট লুকিং। যদি একটু ঝাল ঝাল খেতে চাও তাহলে তখন যখন আমি দিচ্ছি রসুন ভাজাটার সময় 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। লাস্ট ফিনিশিং দেখে নাও।